থেকে। আশা করি সকল খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যে অ্যাসাইনমেন্টের জন্য সাজেশন ভিত্তিক যে ক্লাস চলমান রয়েছে, তাতে করে আমরা কয়েকটি পার্ট কিন্তু শেষ করে ফেলেছি। টোন অনুশীলন, স্টিল লাইফ স্টাডি এবং ভূদৃশ্য স্টাডি আউটডোর ড্রয়িং এর, সেটাও আমরা শেষ করে ফেলেছি। সব মিলিয়ে মোটামুটি ভাবে আমরা একের পর এক কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যা করা হচ্ছে, যেভাবে করা হচ্ছে, এটাই এটুকু আপনার অ্যাসাইনমেন্টটা করবেন। অ্যাসাইনমেন্টটা আসলে কোনো বাধ্যতামূলক কোনো কিছু নয়, আমি আবারও বলছি, বাধ্যতামূলক কোনো কিছু নয়। এটা যারা ভালো মনে করবেন যে না আমার শেখার প্রয়োজনীয়তা আছে, এই কাজগুলো আমাকে করতে হবে, তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন। তাছাড়া বাধ্যতামূলক এভাবে কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। কারণ আপনারা তো শিখতে চান না, অনেকে যারা হচ্ছে, অনেকে রয়েছেন যারা চাচ্ছেন শুধুমাত্র এইভাবেই মোটামুটি এক প্রকার সার্টিফিকেট হয়ে যায়। কিন্তু ব্যাপারটা ওরকম না। যদি শিখতে চান তাহলে এই কার্যক্রমগুলো কিন্তু সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো, কি করব আমরা, ফিগার কম্পোজিশনের আজকে একটি পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা হলো বিশ্রামরত ফিগার। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, বিশ্রামরত কর্মরত একটি ফিগার কিভাবে সহজে আঁকতে পারি, সেরকম একটি দেখান আর্টিস্ট কোয়ালিটিতে এবং সুন্দরভাবে। তো দেখুন, আসলে খুব সহজে যদি কোনো কিছু আপনি শিখে ফেলেন, মাথায় রাখবেন, তাহলে কিন্তু সেটা খুব ভালো কিছু হবে না। মানে সব সিস্টেমটা সহজ হবে, কিন্তু সেটা সঠিক এবং সুন্দর একটা চিত্রকর্ম হবে। কিন্তু আপনি খুব সহজে শখ করে একটা যেমন তেমন করে ফেললেন, আমি বিশাল আঁকতে পারি না, এরকমটা ভাবা যাবে না। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটি বৃত্ত আঁকলাম, দেখে নিন। এমন করে এই একটি বৃত্ত এঁকে নিচ্ছি, দেখেছেন নিশ্চয়ই। এরপরে মোটামুটি এভাবে কম্পোজিশনটা এইভাবে টেনে নিতে হবে। কিভাবে আঁকবেন না আঁকবেন, এইগুলো ঘাড়ের অংশটা একটু উঁচু হয়ে গেল, এখান থেকে নিচে সোজা আসলো, ঠিক আছে। এখান থেকে হাতটা আসলো, এখান থেকে এভাবে হলো, এখান থেকে পাটা হলো, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই হলো। ঠিক আছে, জাস্ট এভাবে টানবেন। মানে অনেকে ভাবতে পারেন যে স্যার এভাবে টানলে আমাদের হচ্ছে না, হবে না। প্রাথমিক পর্যায়ে এটা হবে না, এটা ধীরে 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 হবে। হ্যাঁ, এটা ধীরে ধীরে একবারে পর এক আপনি এটা আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, এই দেখুন মোটামুটি কিন্তু সিস্টেম তৈরি করে ফেলেছি। মানে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে লামসাম আমি একটা যে খরচাটা করলাম, এতে করে যে আপনি কিন্তু বুঝতে পারছেন যে আমি আসলে কিভাবে করার চেষ্টা করছি, বা ফিগারটা ঠিক কেমন অবস্থানে আছে, কিভাবে আছে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে একটু বলেন তো, যে ফিগারটা কিভাবে দেখছেন আপনারা? এটা কি করছে বসে বসে? স্যার রেস্ট নিচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বসে বসে রেস্ট নিচ্ছে। আচ্ছা, জাস্ট এটা বিশ্রামরত ফিগার, বসে আছেন একটা মানুষ। আর আরেকটা কথা বলি, যখন একটি ফিগার ড্রয়িং করবেন, বা আপনি নিবন্ধনে হোক বা আপনি সরাসরি আমাদের এভাবে এক বছর ব্যাপী কোর্সে হোক, যখন ফিগারটা ড্রয়িং করবেন তখন অবশ্যই একটা কাজ করবেন। সেটা হলো কি করবেন, তার পা থেকে একদম মাথা পর্যন্ত, অর্থাৎ এই পা থেকে মাথা পর্যন্ত আঁকার চেষ্টা করবেন। কোনো অংশ বাদ যাবে না। বডিতে বা ম্যান ফিগারের প্রত্যেকটি পার্ট খুবই সুন্দর করে আপনাকে আঁকতে হবে। তা না হলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা পার্টেই কিন্তু নাম্বার। এই মুখে মানে মুখমণ্ডলের জন্য 5 মার্ক থাকে, আবার দেখা যাচ্ছে হাতের জন্য 5 মার্ক থাকে, এই এখান থেকে এই পর্যন্ত বডির জন্য 5 মার্ক থাকে, বডি থেকে পায়ের এই পর্যন্ত 5 মার্ক থাকে, আবার পায়ের পাতা থেকে, মানে প্রত্যেকটা পার্টেই কিন্তু নাম্বার। সুতরাং এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কি, সেটা অবশ্যই যে নির্বাচনটা আপনাকে করে নিতে হবে সেটা হলো পুরো অংশটা আপনি ধরাতে পারছেন কিনা। ধরুন আমি এখানে ধরে নিলাম আমার এখান থেকে এই বডি এ হচ্ছে আমার আহ, প্রেক্ষাপটটা হচ্ছে এই এই প্রেক্ষাপটের মধ্যে আমি এটা ড্রয়িং করার চেষ্টা করছি। এই দেখুন, দেখেছেন। এখন কথা হলো যে এটা আমি ড্রয়িং করলাম, কিন্তু এখান থেকে আমার অনেক বিষয় আছে। ফোকাস পয়েন্ট আপনাকে বুঝতে হবে। ফোকাস পয়েন্টটা কি? একটা প্রেক্ষাপটে ঠিক মধ্যবিন্দুটাই হচ্ছে ফোকাস পয়েন্ট, এবং আশপাশের যে গোল্ডেন পয়েন্ট এলাকাটা রয়েছে ঠিক মাঝ বরাবর। অর্থাৎ আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখুন উপরের দিকে জায়গা একটু কম রয়েছে, নিচের দিকে একটু জায়গা একটু বেশি রয়েছে, বা এরকম ভাবে পারফেক্ট, মানে উপর নিচে সমান জায়গা হোক, অসুবিধা নেই। তবে
যদি বিশ্রামরত ফিগার বলে তখন কি করতে হবে, একদম পেজের ঠিক মাঝখানে মাঝ বরাবর এমন বড় করে আঁকতে হবে। দেখা যাচ্ছে পেজ এত বড়, আপনি ছোট্ট করে একটুখানি এঁকে রেখেছেন, হবে না কিন্তু, সেখানে কিন্তু ভালো মার্ক পাবেন না। এই জন্য কম্পোজিশনটা এমন হতে হবে। আমি ধরে নিলাম যে এই সাইডে এটা পোর্ট্রেট মোডে আমি আঁকছি, জাস্ট এভাবে পোর্ট্রেট মোডে করা। যদি এপাশে 6 ইঞ্চি হয়, এপাশে 6 ইঞ্চি হয়, এপাশে হবে 10 ইঞ্চি, ঠিক আছে। উপরে 6 ইঞ্চি হলে নিচে হবে, সাইডে হবে 10 ইঞ্চি, এরকম। আপনাদের কিন্তু নিবন্ধনের নিবন্ধন বিষয় আলাদা, এখানে অনেকে প্রশ্ন আছে নিবন্ধনের এটা আপনি কিভাবে করবেন সেভাবে করে দেখান। তো ব্যাপারটা হচ্ছে এখানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, দেখেছেন? তখন এরকম এরকম মাপ থাকে, দুটো একই রকম থাকে, তখন সেটা ওই একই রকম ভাবে আপনারা কি সিট করবেন, সাইড দিয়ে একটি রেখা টানবেন। এই হবে যে স্যার, দেখুন, সিট করার আগে খোপটা কাটতে হবে রেখা স্যার। টানার পরে এই যে মাঝখান মূল মূল বিন্দুটা বের হলো, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট। এবং এই ফোকাস পয়েন্টটা ঠিক রেখে আপনি ছবিটা সুন্দর করে আঁকার চেষ্টা করবেন। দেখুন উপরে যতটুকু নিয়ে গেছি, নিচে প্রায় ততটুকু রয়েছে, এমন ভাবে এ করে আপনি সুন্দর করে আঁকার চেষ্টা করবেন, ঠিক আছে। আর যদি এটা এই যে মাপের পরিবর্তন 6/10 বা 10/6 যাই দিক না কেন, এরকম ভাবে কিন্তু নিবন্ধন এরকম মাপের পরিবর্তন আসে না। আপনার 1 বছর মেয়াদি করছে, আপনাদের পরীক্ষার সময় হয়তো বা এই মাপটা আসতে পারে যে আপনি এরকম পোর্ট্রেট মোডে আঁকেন, বা হলো ল্যান্ডস্কেপ মোডে আঁকেন, বা হলো দেখা যেতে পারে যে 10/6/10 বা 10/6 এরকম ভাবে একটা দিয়ে দিল, মাপ দিয়ে দিলে এই মাপে আপনি করেন। কিন্তু এই যে একই রকম মাপটা, এটা নিবন্ধনের জন্য বিশেষ ভূমিকা পালন করে। নিবন্ধন কিন্তু এই মাপটা সাধারণত শুধু 6/6 বলে কথা না, 5/5 হতে পারে, তারপরে 7/7 হতে পারে, সেটা ইচ্ছা মতো। মানে মেন কথা হলো দৈর্ঘ্য প্রস্থ একই রকম থাকে, অর্থাৎ সবটা হয় কি বর্গাকৃতির, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম এরকম বর্গাকৃতির হয়, চারিদিকে একই রকম হয়। তো যাই হোক, আমরা বুঝে নিলাম যে আসলে কিভাবে একটা ফিগার দাঁড় করাতে হয়, আসলে কি করছে উনি, কি করছে তার একটা খসড়া কিন্তু আমি এখানে করে ফেলেছি। এইবার যে কাজটা করব সেটা হলো একের পর এক ডিটেলিং করব, কোথায় কি আছে না আছে ধরে 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 ধরে। হ্যাঁ, তাহলে আমার এর পাশে আর কিছু দেওয়ার প্রয়োজনীয়তা আছে? কিচ্ছু নেই। এবার জাস্ট আমি কি করব, এবার এটাকে আমি পরিবর্তন করে ফেলবো। নিশ্চয়ই আপনারা এটুকু করতে পেরেছেন। আর এটুকু এই করতে যে আপনাদের একটু সমস্যা হতে পারে, স্যার আমরা এভাবে পারি না। আপনি একবার না, দুবার না, তিনবার না, 4বার প্র্যাকটিস করেন না একই জিনিস, অবশ্যই পারবেন। আচ্ছা, এবার দেখেন আর আপনারা কি করেন, এরকম একটা ছক করো, এরকম একটা এরকম করো। মানে আপনারা মানে যত সহজ সিস্টেম খুঁজে বের করেন, এত সহজ সিস্টেমে গেলে আপনার ছবিটা কিন্তু ভালো হবে না, এবং সেটা মানসম্মত হবে না, সুন্দর হবে না। এজন্য কি করতে হবে, এভাবে করলে হবে কিন্তু সেই জায়গাটা যাওয়া কিন্তু কঠিন, কিন্তু এভাবে করলে মানে খুব দ্রুতই আপনি ফলটা পাবেন। সুতরাং আপনার কিন্তু পরীক্ষার সময় অনেক সময় দিবে না। সুতরাং সেই কম সময়ের মধ্যে আঁকার জন্য আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন। যদি এটা কারো পছন্দ হয় করতে পারেন, অসুবিধা নেই, বারণ করবো না। কিন্তু এই যেভাবে দেখাচ্ছি, যেভাবে খসড়াটা আমি করলাম, এভাবে আপনারা মোটামুটি ট্রাই করতে পারবেন, ট্রাই করে করতে পারবেন। ওকে, এবার আমি চেঞ্জ করে করে পুরো স্ট্রাকচারটা করে ফেলবো। ধরুন আমি এখান থেকে কানটা দিয়ে এখান থেকে এভাবে দেখিয়ে দিলাম, দেখেছেন নিশ্চয়ই। এভাবে দেখে দেখে আপনারা সাধারণত করে নিতে পারবেন। দেখেছেন নিশ্চয়ই, এভাবে সাধারণত আপনারা কাজটা করে নিতে পারবেন। একটু খেয়াল করুন, এই সাইডটা আমি সামান্য শেড দেওয়ার চেষ্টা করছি, এই সাইডটা শেড দেওয়ার চেষ্টা করছি, এরকম ভাবে এখান থেকে সোজা করে নিচের দিকে আসলাম। দেখে নিতে পারছেন? এভাবে একবারে না হলে 2বার 3বার 4বার প্র্যাকটিস করবেন, দেখবেন এমনি হয়ে যাবে। ধরনটা
কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু প্রাথমিকভাবে আপনাদের কঠিন মনে হতে পারে, সেটা কিন্তু আগেও আমি বলে দিয়েছি অলরেডি আপনাদেরকে। এই দেখুন, আমরা কখনো এরকম ভাবে, আপনারা শখ করে করছেন, আমরা কখনো এরকম শখ করে এরকম ভাবে শিখিনি। অত শখ করে হবে না, জাস্ট এভাবে অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিস করতে হবে। আপনাদের ফিগারের ক্লাস যেহেতু অনেক নিয়েছি, প্রাথমিকভাবে ওটা ঠিক আছে, যে না বুঝেন পারেন না বুঝেন না তখন ঠিক আছে, কিন্তু এটা ত্যাগের পরে এটা রাখলে হবে না। দেখেছেন নিশ্চয়ই। ছবি আঁকতে হবে ফ্রি হয়ে, মানে এত শখ করে এত নিয়ম করে তো হবে না, হ্যাঁ ফ্রি হয়ে ছবি আঁকতে হবে। আর এর জন্য চাই প্রচুর প্র্যাকটিস, প্র্যাকটিস দরকার, আপনারা প্র্যাকটিস করবেন না তা কিন্তু হবে না, হ্যাঁ প্রচুর প্র্যাকটিস দরকার। এবার একটা হাত ওই পাশে, এখানে একটা ফাঁকি দিয়ে দিলাম, একটা হাত ওই পাশে দেখা যাচ্ছে, এটা কিন্তু দেওয়া যাবে, অসুবিধা নেই। আপনি দেখা যাচ্ছে হাতটা ওই পাশে দেখা যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু ওটা সমস্যা না। দেখেছেন? কারণ ওটা তুমি ইচ্ছা করলে দেখতে পাবেন না, কারণ হাতটা ওই পাশে আছে, পাশে আছে। কিন্তু এরকমটা করা যাবে না যে এখানে জায়গা আছে তারপর আপনি দেখালেন না, কিন্তু এটা তুমি জায়গা থাকলেও দেখাতে পারবো, এরকম তো নয়। এটা হাঁটুর এই পাশে এরকম ভাবে রয়ে গিয়েছে এমন। আচ্ছা, যখন জামাটা পরবে তখন কিন্তু না ভাঁজ পড়ে জামায়, হ্যাঁ। স্যার ওখানে তো হাতাটা গুটানো অবস্থায় থাকবে তাই তো স্যার, সেটাই তো বোঝা যাচ্ছে মনে হচ্ছে স্যার। হ্যাঁ, এই জায়গাটা হাতা গোটানো হতো এই জায়গাতে, হ্যাঁ। আর এই জায়গাটা তো মনে করুন যে হাঁটুর ওই পাশে হচ্ছে হাত, সুতরাং হাতটা তো আপনার হাতের পাতাটা দেখতে পাবেন না। হ্যাঁ, এটা তো সম্ভব না। আচ্ছা, এবার আসুন দেখুন, জাস্ট এই যেভাবে দেখানো হচ্ছে এভাবে আপনি প্র্যাকটিস করুন। আমার আপনার পেন্সিলে যে টানগুলো বা লাইন স্পিড গুলো ফলো করুন, কোথায় কোথায় দিচ্ছি সেগুলো ফলো করুন। এভাবে ফলো করতে করতে দেখবেন অনেক সুন্দর আঁকতে পারবেন আপনি। কিন্তু ভয় পাওয়া চলবে না, অনেকে ভয় পাচ্ছেন যে এভাবে কঠিন নিয়ম এভাবে পারবো না, আমরা ছক করে শিখবো বা আমরা এভাবে হার্ড লাইন করে শিখবো। ওরকম স্যার ভাবে এগুলো শিখলে তো দশ আপনি মূল মিনিটে বিষয়বস্তুটাই আপনি হারিয়ে ফেলছেন। তাই তোর আগে এরকম খুব কাটতে হবে স্যার। যেরকম ভাবে দেখাচ্ছি এরকম ভাবে করবেন, 5 থেকে 6 বার প্র্যাকটিস করলে আপনি আপনি অটোমেটিক পারবেন। ঠিক আছে, দেখেছেন? এভাবে আরেকটা 4টা আঙুল দিতে হবে পাশাপাশি। দেখেছেন? এভাবে করবেন। সামান্য শেড দিয়ে দিয়ে এভাবে করতে পারবেন। খেয়াল করুন, এইভাবে পুরো ফিগারটাকে সুন্দরভাবে করে করে ফেলতে হবে। আর এটা হলো, আমি বারবার বলছি, যেটা কিন্তু একবারে আপনি যদি চান তাহলে কিন্তু একবারে কখনোই হবে না। এটা আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি, জাস্ট প্রথমে স্ট্রাকচারটা করলাম এভাবে সুন্দর করে ফ্ল্যাট করে পেন্সিলটাকে ধরে এভাবে আপনি স্কেচটা করে নেবেন। হ্যাঁ, আগে সুন্দর করে আপনি এটা ফর্সা করে নেবেন। তারপরে পুনরায় আপনি সুন্দর করে এভাবে ডিটেলিংটা করবেন। মনে করুন পাটা আমরা কেমন ভাবে আঁকতে পারি। যারা প্রাথমিকভাবে ক্লাসগুলো পেয়েছিলেন আগে তারা কিন্তু পারবেন আশা করছি, হ্যাঁ। কিন্তু যারা একেবারে আজকে নতুন প্র্যাকটিস করছেন ফিগার, তারা কিন্তু পারবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর এটা আগে থেকে প্র্যাকটিস করে নিতে হয়, আপনারা তো আগে থেকে আমি প্র্যাকটিস করাইছি ফিগার আপনাদের, সেভাবে সেগুলো ভালো করে ক্লাসগুলো করতে হবে, তারপরে আপনাকে কিন্তু এখানে আসতে হবে। এখানে এসে আবার যারা নতুন একেবারে তারা কিন্তু পারবেন না, হ্যাঁ।
এটা মাথায় রাখবেন। ভেঙে পড়ার কোনো কারণ নেই, আপনি প্র্যাকটিস করুন, দেখবেন আপনি সত্যিই পারবেন। প্র্যাকটিস করতে হবে, বারবার দেখে প্র্যাকটিস করতে হবে, একই জিনিস বারবার দেখে প্র্যাকটিস করতে হবে। মনে করুন যেখান থেকে পাটা একটু নিচু আছে, দেখেছেন নিশ্চয়ই, এখান থেকে উঁচু থাকে, এখান থেকে উঁচু থাকে, সামান্য বুঝিয়ে দিলেন। ঠিক আছে, সামান্য বুঝিয়ে দিলেন, এখান থেকে একটু হালকা শেড দিয়ে দিলেন, এখান থেকে এমন করে দিলেন, এখান থেকে হালকা দেখিয়ে দিলেন। এটা মানে পাটা তো অনেক যেহেতু পরিশ্রমী মানুষ, খেটে খাওয়া মানুষ, সুতরাং তার কিন্তু আহ, শারীরিক যে গঠন বা হাত পায়ের গঠন গুলো, এগুলো কিন্তু একটু হার্ড টাইপের হবে, সুতরাং এটাকে একটু মাথায় রেখে কাজ করার চেষ্টা করতে হবে। এখান থেকে একটু সুন্দর করে টান দিলেন, এখান থেকে টেনে লুঙ্গির অংশটা দেখিয়ে দিলেন। এই জায়গাটা দেখা যাচ্ছে যে এখান থেকে এমন দিলেন। হ্যাঁ, এটা লুঙ্গির অংশ, পিছন দিকে এটা দেখা যাচ্ছে এমন। এই যে মনে করুন এখান থেকে যেটা করবেন সেটা হলো এখান থেকে সোজা উপরের দিকে তুলে এখান থেকে সোজা নিচে এই দিকে দিয়ে দেবেন। এই হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে লুঙ্গির ভাঁজটা পড়েছে এভাবে, যে এখান থেকে এমন করে উনি কিন্তু পা দিয়ে আছেন এভাবে। ধরুন এইভাবে আমরা করে নিতে পারি। দেখেছেন নিশ্চয়ই। এই দেখুন, এভাবে পাটা এখান থেকে একটু উঁচু করে নিয়ে এখান থেকে ঘুরায় নিয়ে দেখা যাচ্ছে এখান থেকে পাটা তুলে দিলাম। বৃদ্ধাঙ্গুলটা আপনি এভাবে দেখছেন এভাবে, আর পায়ের আঙুলগুলো এভাবে আছে, এখান থেকে সামনে এখন দেখা যাচ্ছে এভাবে, এখান থেকে সামান্য তুলে দিয়ে এভাবে দিলেন। ঠিক আছে, এই ছিল মোটামুটি ভাবে আপনাদের একটি ফিগার, বিশ্রামগত ফিগার আপনারা এইভাবে সাধারণত করতে পারেন। এরপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় একটু শেড দেওয়ার প্রয়োজন মনে করলে এখান থেকে আর একটু, হাতের আঙ্গুল গুলো যদি আর একটু দেখাতেন তাহলে ভালো হতো। বুঝতে পারিনি, আবার বলেন। স্যার হাতের আঙ্গুল গুলো। ও আচ্ছা, হাতের আঙুলটা আবার দেখাবো তাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অংশটুকু, যে এইভাবেই কিন্তু করতে হবে, এখান থেকে টান থাকবে কারণ এইভাবে এই সাইডটা নিচের অংশ, এই জন্য এই সাইডটা একটু ডার্ক করে দিলাম, এখান থেকে এখান থেকে একটু ডার্ক করে দিলাম এভাবে। তাহলে লুঙ্গির পুরো বিষয়টা, লাইট শেডের বিষয়টা একটু স্পষ্ট হলো। হ্যাঁ, এটা কিন্তু ড্রয়িং। ঠিক আছে, এই যেটা করলাম এটা কিন্তু ড্রয়িং, এটা কিন্তু স্কেচ না। স্কেচটা হতে হলে কিন্তু সেটা আলাদা রকম হবে, কিছু কিছু জায়গাতে সেটা একটু স্কেচ টাইপের হয়েছে, কিন্তু এটা সমস্যা নেই, এটা জাস্ট আমি তো জাস্ট আলোচনায় বোঝানোর জন্য একটু দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এটা ড্রয়িং হিসেবে ধরে নিতে পারেন, এটা কিন্তু স্কেচ না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে আমরা সাধারণত কি করতে পারি, একটা বিশ্রামরত ফিগার সুন্দরভাবে আমরা সুন্দর করে ড্রয়িং করতে পারি এভাবে। ধরুন এখান থেকে উঠে গেল, যতটা ন্যাচারাল করা যায়, হ্যাঁ, ভাঁজগুলোকে বের করে নিয়ে এসে, ঠিক আছে, এরকম বের করে নিয়ে এসে দেখাতে হবে। এরপর যদি আপনি মনে করেন যে এর পাশে হলো আপনি স্কেচ করবেন, সেটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দিয়ে আপনি করতে পারবেন, অসুবিধা, ঠিক আছে, সেটা পরের বিষয়। আচ্ছা, আমাদের একজন শিক্ষার্থী বন্ধু দেখতে চেয়েছেন যে আসলে হাতটা কেমন হবে আর কি, হাতটা আরেকবার দেখতে চেয়েছেন। তো হাতটা যদি আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসি, দেখুন একটু খেয়াল করুন এর শেপটা কোথায়, শেপটা কেমন দেখুন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এই, ভালো করে খেয়াল করবেন, এই আর এই হচ্ছে হাতের শেপ। দেখেছেন নিশ্চয়ই, এই হচ্ছে হাতের শেপ, এই দেখেছেন, হাতের শেপটা এমন। এবার এইটাকে পরিবর্তন করে আপনাকে
এটা ঠিক করে ফেলতে হবে। ও আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো আমি তো ডাবল পার্ট দেখিয়েছি, হ্যাঁ, ডাবল পার্ট দেখিয়েছি, তখন কিন্তু আবার এরকম হবে না। মানে এটা হলো আমি জাস্ট কেমন করেছি, এখান থেকে সোজা নিয়ে এসে এখান থেকে এইভাবে দেখিয়েছি ডাবল পার্ট দিয়ে, এখান থেকে সোজা নিয়ে এসে এখান থেকে এই, এখান থেকে এই। যদি একটা ঘরের মধ্যে আপনি প্র্যাকটিস করতে চান, একটা ছোট্ট বক্স করে আপনি তার মধ্যে এটা করে ফেলতে চান, তখন কি হবে, তখন এভাবে আপনি করতে পারবেন। এবার এটাকে চেঞ্জ করে করে, হ্যাঁ, দেখা যাচ্ছে এটা একটু সামনে এদিকে এগিয়ে আসলো এখান থেকে, হ্যাঁ, এভাবে সামনে এগিয়ে আসলো এখান থেকে, এই করলেন। আবার এখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে ডাবল করে করলেন, ঠিক আছে, এখান থেকে ডাবল করে করলেন, হাত আঙুলটা এখান থেকে বের করে নিয়ে আসলেন, এভাবে এভাবে করে, ঠিক আছে, এভাবে করলেও আপনি সাধারণত করতে পারবেন। এই দেখুন, এভাবে করলেন, চারটা আঙুল এভাবে সুন্দর করে দেখানোর চেষ্টা করবেন। আর এটা হচ্ছে কি, আবার একটু দেখানো বলতে কি জানেন, আপনারা ভাবছেন যে আবার একটু দেখালে বলে আমরা পারবো, কিন্তু আসলে ওইরকম হবে না। আমি যেভাবে এটা দেখালাম, এই যেটা করা হয়েছে, এটা আপনি পুনরায় ভিডিওটা বা ক্লাসটা টেনে আবার দেখবেন, দেখলে এই জায়গাটা আপনার ক্লিয়ার হবে। কিন্তু আমি আবার যখন এটা দেখাবো, সেটা থেকে আপনি যে পুনরায় যখন টেনে ওটা দেখবেন, তখন আরো ভালো হবে, হ্যাঁ, ওইভাবে চেষ্টা করবেন। ঠিক আছে। আর এগুলো আসলে কি জানেন, ফিগার যখন কম্পোজিশন, এটা তো জাস্ট আমি আপনাদের অ্যাসাইনমেন্টে করার জন্য করছি। আর ফিগার যখন কম্পোজিশন শিখতে হয়, তখন এর প্রত্যেকটা পার্ট শিখে আসতে হয়, প্রত্যেকটা পার্ট শিখে আসতে হবে আপনাকে। হাত পা প্র্যাকটিস করতে হবে, তারপরে হলো আপনার মানে সবগুলোই আর কি প্র্যাকটিস করতে হবে। হাত পা, তারপরে বডিটা, চোখটা নিয়ে স্যার 2-3টে ক্লাস থাকবে, নাক নিয়ে ক্লাস থাকবে, ঠোঁট নিয়ে ক্লাস থাকবে। এগুলো সুন্দর করে আগে এক একটা পার্ট অনুযায়ী প্র্যাকটিস করতে করে নিতে হবে, তারপরে তাই সাধারণত এভাবে করলে ভালো হয়। কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি।